নমস্কার, টুডে স্টোরি স্পেশাল এডিশনে এই মুহূর্তে আমরা আছি একটা বিজনেস এডিশনে, যার নাম হচ্ছে নো আওয়ার বিজনেস এন্টারপ্রেনিউর অফ ওয়েস্ট বেঙ্গল। এই মুহূর্তে আমরা আছি সৌহার্দ্য এবং অর্পির সঙ্গে। ফার্স্ট অফ অল সৌহার্দ্য, ওয়েলকাম, অ্যান্ড অর্পি আমাদের টুডে স্টোরি স্পেশাল এডিশনে। ফার্স্ট অফ অল বলে, এই যে জার্নিটা সৌহার্দ্য কিভাবে শুরু হলো অ্যাজ আ বিজনেস এন্টারপ্রেনিউর ভাবনা, ব্লগার থেকে একদম ডাইরেক্টলি বিজনেস এন্টারপ্রেনিউর, প্রথমে চাকরি, তারপরে ব্লগিং, তারপরে এরকম একটা নতুন উদ্যোগ, কি বলবে? Thanks to Today Story and thanks to Aplabda for giving us this platform যেখানে আমরা আমাদের জার্নিটা শেয়ার করতে পারি। এবার জার্নির কথা বলতে গেলে আমি তো একজন মানে আইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আইটি সেক্টরে আমার জার্নিটা শুরু করি এবং সেখানে 11 বছর আমি সার্ভ করি ইন ডিফারেন্ট মাল্টিন্যাশনাল কোম্পানিজ লাইক TCS, Cognizant, Accenture, সব জায়গায় আমি কাজ করেছি। মোটামুটি এপাড়া ওপাড়া সব পাড়ায় কাজ হয়ে গেছে। তারপরে মোটামুটি আজ থেকে 8 বছর আগে আমার ইন্টারভিউ জার্নি শুরু হয়, যদিও বা ইনসাইড আউট, মানে যে নামে আমরা পরিচিত বা আমাদের ফ্যামিলি পরিচিত সেই নামে না। তখন আবার অন্য কিছু চ্যানেলস ছিল যেখানে আমি ডিফারেন্ট নিশের উপরে কাজ করতাম। অ্যান্ড বিয়ের পরে স্পেশালি দ্যাট টু বি প্রিসাইজ আমার জন্মদিন থেকে আমাদের ইনসাইড আউট মানে আমাদের ডেইলি লাইফ স্টাইল ব্লগিংয়ের জার্নি শুরু হয়। তারপরে বাকিটা অনেকেরই জানা। এবার সেখান থেকে যখন আমাদের মনে হয় কি না আমরা এটাকে ফুল টাইম প্রফেশন হিসেবে পারসিউ করতে চাই, তখন ধীরে ধীরে প্রথমে ও, তারপরে আমি আমাদের জব কুইট করি। ওরটাও বলবো স্টোরিটা। অ্যান্ড দেন আমাদের জার্নি অ্যাজ আ বিজনেস ম্যান আর ওমেন শুরু হয় আউট অ্যান্ড বিয়ন্ডে। আউট অ্যান্ড বিয়ন্ড যেটা রয়েছে সল্টলেক সেক্টর 2AJ7-এ, যেটা আমাদের ফার্স্ট ভেঞ্চার, ফার্স্ট বেবি। সেটা একটা ক্যাফে প্লাস কন্টিনেন্টাল জয়েন্ট। অ্যান্ড সেখানে 2 বছর কাজ করার পরে, এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে, ভুল থেকে শেখার পরে আমরা সেকেন্ড স্টেপটা নেওয়ার সাহস মানে করতে পারি, গ্যাদার করতে পারি। অ্যান্ড দেন শুরু হয় ওর একটা ভেঞ্চার, ওর ব্রেন চাইল্ড, ওর আইডিয়া। তো সেটা ওই আমাদের আউট অ্যান্ড বিয়ন্ডের পেছনে একটা বিশাল বড় ইমোশন ছিল। যখন তুমি নিজে চাকরি ছেড়ে এরকম একটা প্ল্যাটফর্মে কাজ করো যেখানে তোমাকে রিপোর্ট কারোর কাছে করতে হয়, ইউ আর ইউর ওন বস। এই এন্টারপ্রেনিউরশিপ যে ব্যাপারটা, এটা হয়তো মনে হয় তখন থেকেই জন্মায় ভেতরে, যে তোমায় কাউকে রিপোর্ট করতে হবে না, তোমার কোনো রিয়াল নেই, মানে তুমি খোলা আকাশ দেখতে পাচ্ছ। তো সেখান থেকে এই ভাবনাটা আসা যে নিজে কিছু করবো, এটা ছাড়াও কিছু করবো, নতুন একটা ভেঞ্চার খুলবো। তো সেখান থেকে আউট অ্যান্ড বিয়ন্ড। তারপরে আউট অ্যান্ড বিয়ন্ড মানে এত বেশি ইমোশনালি সবার সাথে কানেক্টেড ছিল। মানে এভরি আদার ডে যখন ক্যাফে আমাদের তৈরি হচ্ছে, আমরা কারোর না কারোর সাথে মিট করেছি, সবাই এসছে আমাদের সাথে মিট করতে। আর এখনও অবধি অনেকের সাথে আলাপ হলে এটাই বলে যে প্রত্যেকটা ব্রিক টু ব্রিক যেটা তৈরি হয়েছে সেটার সাথে আমরা ইমোশনালি কানেক্টেড। মানে প্লেসটাকে চেনার জন্য আমাদের ফিজিক্যালি অ্যাপিয়ার হতে হয় না, আমরা ভার্চুয়ালি জানি কোথায় কি আছে, এখানে এই বাসটা আছে, ওখানে এটা আছে, এটা আছে, সেটা আছে। তারপরে আমার মনে হলো এর থেকে বেরিয়ে কিছু করি। যখন আমরা এরকম একটা প্ল্যাটফর্মে আছি যেখানে অনেক মানুষ আমাদেরকে চেনে, অনেক মানুষ আমাদেরকে জানে, তো আমার মনে হয় এই মানে বিজনেস যে আইডিয়া সেটাকে আর একটু বাড়ে। তো ফুড নিয়ে আমরা প্রথমে কাজ করেছি, তারপরে আমার মনে হলো একটু অ্যাপারেলস বা গার্মেন্টসের ওপরে কাজ করি। মেয়েদের কাছে শাড়ি একটা নেশার মতো, ঠিক আছে? ওয়ার্ড্রবে 1000 একটা শাড়ি থাকলেও আমার মনে হয় কি আর একটা গিয়ে কিনি, আর একটা গিয়ে দেখি। আর আমি আঁকা নিয়ে অনেক বছর ধরে চর্চা করেছি, তো সেখানে নিজে টুকটাক ডিজাইন করতে পারবো, মানে এটা বাড়ানোর আমার পরে ইচ্ছা আছে। ধরো এখন যেরকম আমি শাড়ি নিয়ে কাজ করছি, আমার ডিজাইনার ব্লাউজ আছে, পরে ডিজাইনার ড্রেসে যাওয়ার আমার ইচ্ছা আছে। তারপরে আমার কুর্তি, এই সমস্ত নিয়ে আমরা একটা ছোট্ট বুটিক স্টার্ট করি, উইচ ইজ বিয়ন্ড 6 ইয়ার্স, যেটা আমাদের সল্টলেক PH ব্লক PH21-এ আছে। দেন বিয়ন্ড 6 ইয়ার্স থেকে মানে একটা ছাদের তলায় আমাদের আইডিয়াটা এরকম ছিল কি মানুষ শাড়ি কিনবে, তারপর শাড়ি কিনে শপিং টপিং করে খেয়ে দিয়ে একদম পেট পুজো করে যাবে, এরকম একটা ভেঞ্চার আমরা পরিকল্পনা করেছিলাম। তো সেই সূত্রে আমাদের সোলফুল অ্যান্ড বিয়ন্ড। অ্যান্ড এই নামটাও ওর বন্ধু, আমার পুরো ক্রেডিটই ওর উর্বশী। সি মানে গেভ আস দিস প্রেফারেন্স কি বিয়ন্ড দিয়ে কিছু করো। তো আমরা আউট অ্যান্ড বিয়ন্ড যেহেতু ছিল, ওটা ইনসাইড আউট থেকে আউট অ্যান্ড বিয়ন্ড, মানে ইনসাইড আউট দেন আউট অ্যান্ড বিয়ন্ড, দেন এটাও সোলফুল অ্যান্ড বিয়ন্ড। আর পরবর্তী ক্ষেত্রে আমরা যদি আরও কিছু ভেঞ্চার নিয়ে কাজ করি সেখানেও বিয়ন্ড ব্যাপারটা থাকবে। বিয়ন্ড
সবকিছুতেই হৃদয় আছে, হৃদয় দিয়েই ভালোবাসা দিয়েই এই সুন্দর জিনিসের মধ্যে প্রবেশ, এবং সেটা ব্লগ থেকে শুরু করে আজকে এই ক্যাফে এবং রেস্টুরেন্ট বিজনেস সবেতে অর্পিতা এবং সৌহার্দ্যর একটা আলাদা জেস্টার রয়েছে। যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাইছে এবং তাদের কাছে ক্যাপিটাল খুব অল্প আছে, তারা কি ধরনের ব্যবসা কিভাবে এগোবে তুমি যদি একটু কিছু দেখো বিপ্লব, এখন মানে অ্যাট প্রেজেন্ট খুব ফাস্ট চেঞ্জিং মার্কেটে আমরা দাঁড়িয়ে আছি। এবার তুমি যে কোনো সেগমেন্টে দেখে নাও, যদি তুমি গার্মেন্টসের কথা বলো, আমরা ফাস্ট ফ্যাশন দেখছি যেখানে কোনো ফ্যাশন ট্রেন্ড হোল্ড করে না। আজকে এটা ট্রেন্ডে আছে তো কালকে ওটা ট্রেন্ডে আছে, বিকজ উই আর ইউজ টু অফ দিস চেঞ্জ। আমাদের ডেইলি কিছু না কিছু নতুন দরকার। তো সেটার একটা ড্রব্যাক যেমন আছে কি তুমি একটা নতুন জিনিস তৈরি করলে এবার সেটাকে তুমি আরামসে আরও 1-2 বছর ধরে জাস্ট গ্রো করবে, তো সেটা তোমাকে কনস্ট্যান্ট একটা এক্সপেরিমেন্ট সবসময় করে যেতে হবে। তো এটা যেমন ড্রব্যাক, আবার অ্যাট দ্য সেম টাইম এর বেনিফিট হচ্ছে কি মানুষ আজকের দিনে দাঁড়িয়ে এক্সপেরিমেন্ট করতে আর নতুন কিছু ট্রাই করতে কিন্তু খুব ভালোবাসে, চেষ্টা করে কিন্তু। তো ক্যাপিটালটা দেখো, ক্যাপিটালটা একটা ডেফিনেটলি আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে কোনো একটা বিজনেসের বা যে কোনো একটা স্টার্ট আপকে এক্সিকিউট করতে গেলে। বাট আজকের দিনে দাঁড়িয়ে হাজারো একটা ব্যবসা আছে। এবার আগে তোমাকে বুঝতে হবে কি কোন জিনিসটা তুমি বোঝো বা কোন জিনিসটাকে তুমি কানেক্ট করতে পারো, সেটাকে ধরে এগো। আইডিয়াস তোমার মাথায় এমনি প্রচুর চলে আসবে। আর এখন তো আমাদের এআই এর যুগ। ইফ ইউ হ্যাভ এনি আইডিয়া, জাস্ট ওখানে ব্রেনস্টর্ম করো কি এটা আমার আইডিয়া, এটাকে এখনকার মানে 2025-এর প্যাটার্নে কিভাবে আমি তৈরি করতে পারি। ফলো দ্য ট্রেন্ড, আই বিলিভ। মানে স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করার যে ব্যাপারটা, আমার মনে হয় অনলাইন প্ল্যাটফর্ম এখন মানে ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ভিজুয়াল অ্যাপিয়ারেন্স অ্যাক্রস অল প্ল্যাটফর্ম। তোমার প্রোডাক্ট যদি ভালো হয়, দ্যাট স্পিক্স ইটসেলফ। একটা সুন্দর বিজনেসকে কিভাবে ধরে রাখা যায় সেটার টিপস যদি আমাদের দর্শক যারা নতুন বিজনেস উদ্যোগী তাদেরকে যদি বল। আমরা যারা সিম্পল ফর্মুলা ফলো করি, দ্যাট স্টাডি ইয়োর ডেটা। মানে ছোট থেকে ছোট ডেটাকে রেকর্ড করাটা না খুবই দরকার। সেটা একটা ছোট বিজনেস হোক আর একটা বিগ স্কেলে বিজনেস হোক, ডেটা ট্র্যাক করা। অ্যান্ড তোমাকে এটা বুঝতে হবে যে লাস্ট মান্থ আমি কেমন পারফর্ম করেছিলাম, এই মান্থে কেমন পারফর্ম করছি, নেক্সট মান্থ। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কার্ড। তার জন্য তোমাকে একটা রাইট ডেটা থাকা উচিত। অ্যাকর্ডিংলি তুমি বেসিক ডিসিশন নিতে পারো যে কোথায় ইনভেস্ট করবো, মার্কেটিংয়ে করবো, মার্কেটিং থেকে বাজেট করবো, প্রোডাক্টে করবো। এই ডিসিশনগুলো নেওয়ার জন্য তোমার কাছে ডেটাটা থাকা খুব ইম্পর্টেন্ট। যে কোনো বিজনেসে টিমটা ভীষণ ইম্পর্টেন্ট। এই টিমটা যদি সঠিক হয় তবেই কিন্তু বিজনেসটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। একটা সুন্দর টিম মেনটেন করা এবং সুন্দর টিম তৈরি করা ইনগ্রেডিয়েন্টসগুলো যদি বলো। হ্যাঁ, টিম ফর্মেশনটা খুবই একদম ঠিক কথা বলে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড কি কার কি ক্যাপাবিলিটিস রয়েছে, কার মধ্যে কি পোটেনশিয়াল রয়েছে। তুমি একটা রিসোর্স যে অ্যাকাউন্টসে ভালো, তুমি যদি তাকে সেলসে বসিয়ে রাখো তাহলে তার ক্যাপাবিলিটিসটাকে তুমি লেভারেজ করছো না। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে তোমার রিসোর্সেসের কে কোনটা ভালো করতে পারে, অ্যাকর্ডিংলি তাকে সেই রেসপন্সিবিলিটিটা দেওয়া উচিত। অ্যান্ড ডেফিনেটলি প্রত্যেকটা বিজনেসের একটা প্রসেস থাকে, যে প্রসেসটা তোমার দ্বারা তৈরি বা তুমি কারোর থেকে ইনফ্লুয়েন্সড হয়ে সেটার উপর নিজের মডিফিকেশন করে প্রসেসটা ডিজাইন করছো। ইউ হ্যাভ টু অ্যান্ড ইউর টিম needs to trust that process, but at the same time এটাও নাকি ইগো নিয়ে যে আমার এটা প্রসেস, এই প্রসেসে এরকম চলবে। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে সেই প্রসেসটা তোমার কাজ করছে কি করছে না, যেটা বলবো। If it doesn't work out for you, then you have to think something else. And first of all, you have to have a team. মানে তুমি যদি ওনার হিসেবে ইউ ডু এভরিথিং অন ইউর ওন, আমার মনে হয় বিজনেস স্কেল আপ কখনোই হয় না। টিম যখন আমরা বলছি, তো টিমকেও ইকুয়াল ওনারশিপ দেওয়া উচিত কি হ্যাঁ তুমি তোমার ডিসিশন দিতে পারো। আমার টিম লাইক আমরা একসাথে একটা ফ্যামিলির মতো কাজ করি। দে অলসো গিভ মি অ্যাডভাইসেস, সাজেশন সামটাইম, অ্যান্ড আই ডু টেক ইট। আর তোমার টিম থাকা খুব দরকার, আদারওয়াইজ তুমি নিজের মাথাটা না ওর মধ্যেই ঢুকে যাবে কি আমি কি কিনবো আর কি বেচবো, বিজনেস ইনভেন্ট কি করে করবো, বিজনেস এক্সপ্যান্ড কি করে করবো, এটা তুমি ভাবার টাইমই পাবে না। তুমি হ্যাভ টু হ্যাভ আ টিম। প্রত্যেকটা জিনিস আমি ওদের ব্লগে বলো বা ওদের বিভিন্ন কাজের মধ্যে বলো, খুব সুন্দরভাবে ওরা ম্যানেজ করে। এবং আপনাদের জন্য সেই টিপসটা থাকবে টাইম ম্যানেজমেন্ট কতটা ইম্পর্টেন্ট একটা বিজনেসের জন্য। এটা আমাদেরকে মাঝে মানে দিস ইজ ভেরি কমনলি আস্ক কোয়েশ্চেন যে তোমরা 365 ডেজ ইন আ ইয়ার তোমরা ব্লগ পোস্ট করছো, ডেলি ব্লগ শুট করছো, পোস্ট করছো, এরপরে বুটিক, ক্যাফে, রেস্টুরেন্ট, জিম, তোমাদের বাচ্চা আছে, তোমাদের
পেড রয়েছে কিভাবে পুরোটা ম্যানেজ করবে। একদম। আমার তো মনে হয় এখনো আই হ্যাভ অ্যাটলিস্ট 4-5 ঘন্টা দিনে আমি আরো অন্য কিছু করতে পারি। ওদের জন্য আমি বলতে পারি 48 ঘন্টা না আমার না, আরো আমাকে যে এক্সট্রা এখনো 4 ঘন্টা আছে আমি নতুন কিছু করতে পারবো। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড 24 আওয়ার্স অনেকখানি সময় হয়, And you have to have good team. and you have to have good partner. তো এই টাইম সরি দুটো আটকালাম। এটা না আমাদের মানে অ্যাজ আ কাপল, এটা আমি অনেক আগে একটা ইন্টারভিউতে বলেছিলাম, অ্যাজ আ কাপল যখন তোমরা কোনো কাজ করো এটা একটা খুব বড় বেনিফিট আছে। তুমি দেখো, ধরো বাড়িতে তুমি একটা কাজ করছো আর দিদি হয়তো কোনো একটা অন্য বিজনেস বা কিছু একটা করছে, তখন কি আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ হয়ে যায়। একদম। সে তোমার কাজটা বুঝবে না আর তুমি তার কাজটা বুঝবে না, তোমার মনে হবে শি ইজ অল দ্য মোর বিজি আর তার মনে হবে তুমি তাকে টাইম দিচ্ছ না। বাট যেহেতু আমরা দুজনে একসঙ্গে একই কাজ করছি, সো ওই একটা আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে। বুঝতে পারে একে অপরের বিজনেসের ইচ্ছেটা যেহেতু একই জায়গায় থেকে শুরু হচ্ছে এবং উইশটাও একই জায়গা থেকে শুরু হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ভালো হয় এবং বিজনেস এন্টারপ্রেনিয়ার যে কথাটা সেটা যথাযোগ্যভাবে ওদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই এডিশনটা অবশ্যই দেখবেন। নমস্কার।